সম্পদ নাকি পদ্মে পদ্মে জলবিন্দু, ঠিকই, কিন্তু আমি বলি সরস্বতী আরও চঞ্চল। সরস্বতীকে থিতু রাখার জন্য আরও বেশি দোয়াজ লাগে। বিদ্যান সর্বত্র পূজিত হতে পারেন বটে, কিন্তু বিদ্যান চিরকালই বিদ্যান থাকবেন এর কোনো নিশ্চয়তা নেই। বিদ্যার নিয়ত অনুশীলন না করলে বিদ্যা অপসৃতা হয়। সরস্বতীর চঞ্চলতা বরং আরও বেশি বিপজ্জনক। কেন? কারণ লক্ষ্মী বিদায় নেওয়ার আগে বলে যান চলব, ফিরতি পায়ের আলপনা রেখে যান দৈনের পটভূমি। লক্ষ্মী ছেড়ে গেলে বোঝা যায় অমুকের লক্ষ্মী ছাড়া হলো, ঘট উল্টোল। কিন্তু সরস্বতী, তার আগমন যেমন অনুচ্চকিত তেমন নিঃস্বার্থতার প্রস্থানের পদসঞ্চার। ঘট এখানে উল্টোয় না, বরং ঘটের তলার সূক্ষ্ম ছিদ্র দিয়ে ঝরে যায়, গলে যায় সবটুকু অন্তঃসার। শূন্য ঘর তার ফাঁপা অহংটুকু নিয়ে দাঁড়িয়ে থাকে, লোকে টেরও পায় না। যার গেল সে নিজেও না। সরস্বতী ছাড়া বলে কোনো শব্দই তাই তৈরি হয়নি। অতএব প্রতিনিয়ত অভিমানিনী বিদ্যাসুন্দরীর মান ভঞ্জন করে যেতে হবে। তাকে পাওয়া কঠিন, রাখা কঠিনতর। শেষে প্রার্থনা এই, চতুর্মুখ ব্রহ্মার মুখপদ্মবনে যিনি হংসবধূরূপে ক্রিয়াময়ী, সেই সর্বশুক্লা সরস্বতী আমাদের মানুষরূপ সরোবরে নিত্যকাল যেন রমিত হন। শুভ শ্রীপঞ্চমী। প্রসেনজিৎ বসুর লেখা।